আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লোগো পিএলসিতে কীভাবে আমরা প্রোগ্রাম সিমুলেশন করব, প্রোগ্রাম করবো এবং সিমুলেশন করবো দুইটাই দেখব। যার কারণে আমাকে লোগো পিএলসিতে ডাবল ক্লিক করে ঢুকতে হবে। এরপরে আমরা ফাইলে যাব, নিউতে যাব, ফাইল, নিউ, লেডার প্রোগ্রাম। এখানে আমাকে মেক কন্ট্যাক্ট থেকে এন আনতে হবে, ব্যাক কন্ট্যাক্ট থেকে এনসি আনতে হবে, রিলে কয়েল থেকে রিলে এবং এমসির কয়েল আনতে হবে, অন রিলে টাইমার থেকে টাইমার আনতে হবে। এখানে আমার এখানে বেশি কাজ থাকে। এখন আমি টাইমারের কয়েল এবং টাইমারের কয়েল এখান থেকে নেব, টাইমারের এনও নেব, মেক কন্ট্যাক্ট থেকে এনসি নেব, ব্রেক কন্ট্যাক্ট থেকে। সেম রিলের এনও নেব, রিলে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর এনও নেব, মেক কন্ট্যাক্ট থেকে এনসি নেব, ব্রেক কন্ট্যাক্ট থেকে। বলে রাখি এখানে রিলে কয়েলে প্রকাশ করে Q1 দিয়ে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে Q1 দিয়ে প্রকাশ করে, রিলেকে M1 দিয়ে M2 দিয়ে প্রকাশ করে, টাইমারকে T001 এবং T002 T003 এরকম এগুলোই প্রকাশ করে। আমি একটা প্রোগ্রাম করব, সুইচ পুশ 10 সেকেন্ড ফ্রেম 1 অন, 10 সেকেন্ড ফ্রেম 2 অন, 10 সেকেন্ড ফ্রেম M3 অন। তো আমি এখানে তিনটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নেব। প্রথমে একটা রিলে নেব, কয়েলগুলো নিলে এনওএনসি পাবো, এর আগে কিন্তু কোনো এনওএনসি পাবো না। তাহলে আমি এই ডাবল ক্লিক করে এম, কারণ হচ্ছে এখানে আমার একটা 10 সেকেন্ড বলছে, যার কারণে রিলে ডল লাগবে। এরপরে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টর নেব তিনটা, এখান থেকে নিয়ে জাস্ট আপনি এখানে টাইমার বসে এখানে Q1 একটা এক ঘর ফাঁকা রেখে ওকে আনতে হবে, কারণ হচ্ছে মাঝখানেগুলো টাইমার বসে। অন ডিলে টাইমার আমরা কয়টা লাগবে? তিনটা লাগবে, একটা, দুইটা, তিনটা। এখন মেইন কথা হচ্ছে আমরা এই টাইমার রেন দিয়ে এটা চালু করব, Q1 চালু করব, T2 রেন দিয়ে Q2 রান করব, T3 রেন দিয়ে Q3 রান করব। ঠিক আছে, আমি চাইলে এই T3 এর এনও দিয়ে এটা রান করতে পারি, এনসি দিয়ে এটা অফ করতে পারি। ঠিক আছে, তারপর Q1কে অফ করে দেবো, মানে Q3 অন হলে Q1 কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, যার কারণে একটা ব্রেক কন্ট্যাক্ট লাগবে। একটা ব্রেক কন্ট্যাক্ট কার আগে বসবো? অবশ্যই এখানে আমাকে দেখেন আমি ব্রেক কন্ট্যাক্ট থেকে নিয়েছি টাইমার, যার কারণে টাইমারে চার্জ দিতে হবে। ঠিক আছে, এখন আমাকে একটা সুইচ লাগবে, সুইচও মানে মেক কন্ট্যাক্ট থেকে, তাহলে এখানে I1, এখানে আমি ক্লিক করলে I1 চলে আসবে। ব্রেক কন্ট্যাক্ট I2, মানে এটা হচ্ছে অফ সুইচের জন্য, তাহলে আমি I2 নিয়ে আসবো। এখন আমাকে একটা রিলের কি লাগবে? এনও লাগবে ল্যাচিং করার জন্য, তাহলে আমাকে মেক কন্ট্যাক্ট থেকে এখানে এম চার্জ দিতে হবে। এম চার্জ দিলে দেখেন একটা এম নিছি, মানে একটা রিলে নিছি, যার কারণে একটার এনও আসছে। কয়েল নেওয়ার আগে এনওএনসি আসে না। আচ্ছা, তাহলে আমি মেক কন্ট্যাক্ট নেবে এটার জন্য, তাহলে T1 এর জন্য, কারণ হচ্ছে আমি এই টাইমের এনও দিয়ে এটা রান করব, আর T3 এনসি দিয়ে এটা আবার কী করবো? অফ করে দেবো। তাহলে আবার মেক কন্ট্যাক্ট থেকে গেলেও হয়, না হলে আমাকে এইভাবে ক্লিক করতে হবে, এইটার আগে বসাবো। তাহলে এটা কি T2 এনও, এখানে মেক পুশ না করলেও হবে, ডাইরেক্ট আবার আমি এখানে দেবো T3 এনসি। এখন আমার ওয়ারিংয়ের জন্য আমাকে এখানে যেতে হবে, এই বক্স থেকে বক্স, এখানে আপনি যখন নেবেন বক্স থেকে তখন লেফট বাটন পুশ করে এই বক্স আনবেন, প্রত্যেকটা লেফট বাটন পুশ করে ব্যাক আপনার বক্স থেকে বক্স আনবেন। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইখান থেকে এখানে, এখানে প্যারালাল একটা এমসি লাগিয়ে দেব। তবে এখানে কন্ডিশন হচ্ছে এই টাইমারের এটা সেটা রান হবে, ঠিক আছে, কিন্তু এই এনসিটা যদি আপনি এই লাইনটা যদি এইখানে দেন, তাহলে আপনার কি হবে? লোড টপ হবে, অনলি লোড টপ হবে। আর যদি এই তারটা যদি আপনি এইখানে দেন, মানে এই যেখানে এই তারটা এখানে দেন, তাহলে অটো হতে থাকবে, আর ফরওয়ার্ড অটো হতে থাকবে। এটা মাইন্ডে রাখতে হবে, কারণ হয়তো তখন টাইমারের আগে পড়ে যায়, টাইমারের পাওয়ার হারায়।
ঠিক আছে, টাইমারের পাওয়ার হাইলে এনও মানে বারবার অটো হতে থাকবে কাজটা। এইটা তেমন আমি এটা এখানে লাগাই দেব। এবার দেখেন আমি প্রোগ্রামটা হয়েছে, আমি সিমুলেশন করব। সিমুলেশন করলে আমার সুইচগুলো এখানে একটা অপশন আছে অফ মোড, এই দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে ব্ল্যাক হয়ে গেছে। তো এটা রান করার জন্য এখানে একটা যদি না থাকে আর কি অবস্থায়, তাহলে এগুলো দেখেন সুইচ, দেখেন এখানে লেখা আছে সুইচ। সুইচগুলোর আমি কী করে দেবো, সবগুলো মোমেন্টারি মেক করে দেবো, যত সুইচ আছে সবগুলো মোমেন্টারি মেক করে দেবো। এখানে একটা কোয়েশ্চন, এই সুইচগুলোর সাথে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে এটা আমি সবগুলো মেক কন্ট্যাক্ট করেছি, দেখেন মেক না, এখানে দেখেন আমি এই মোমেন্টারি পুশ বাটন মেক করেছি, এইটাও মোমেন্টারি পুশ বাটন মেক করেছি। কারণ এখানে মেন সমস্যা হচ্ছে এই I1 যদি আমি যদি এখানে এন দিছি, তো তাহলে এই I1 পুশ করলে এটাকে কী করে দিই, NC করে দিই। আর এই I2 যদি পুশ করে এটা NO করে দিই, ঠিক আছে। আর যদি এইখানে I1 যদি আমি এখানে যদি NC ইউজ করতাম, তাহলে I1 পুশ করলে NCটা NO হইতো। আর I2তে যদি NO ইউজ করতাম, I2 ক্লিক করলে NOটা কী হইতো, NC হইতো। ঠিক এই কাজটাই করে এই সুইচগুলো। তাহলে এই সুইচগুলো আপনি এখানে যে অপশানে দিবেন, এইগুলো এটা হচ্ছে জাস্ট ট্রিগারিং ভোল্টেজ, মানে একটা পুশ করে এইটা পুশ করলে মনে করেন এই I1 আপনি NO ইউজ করছেন, তাহলে এটার কাজ হচ্ছে NC করা। আর I1 যদি NC করতেন, তাহলে এটার কাজ হচ্ছিল পুশ করলে NO করা, এক কথায়। তো এখন আমি সিমুলেশন করবো, আমার প্রোগ্রাম হয়েছে কিনা দেখার জন্য সিমুলেশনের বাটনে ক্লিক করব। সিমুলেশন বাটনে আচ্ছা ক্লিক করার পর এই কাজগুলো করলাম, আমি I1 ক্লিক করবো। আচ্ছা I1 ক্লিক করলে হবে না, এর আগে আমাকে টাইম সেট করতে হবে। তো এই বন্ধুরা এখন দেখেন এইটাতে ঘন্টা আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তাকে আমাকে বসে সেকেন্ডে, কারণ হচ্ছে আমরা এখানে সিমুলেশন করবো। তাহলে আমাকে এই ঘরে ব্ল্যাঙ্ক রাখবে, এখানে 10 দেব, 10 মানে 10 সেকেন্ড, 2 তো 10 দেব, 3 তো কী দেবো আমি 10 দেবো। তাহলে এখন দেখেন আমি এখানে I1 ক্লিক করব, দেখেন এইখানে M1 রান হয়েছে, সাথে কী হয়েছে, এই M1ও রান হয়েছে। এখানে Q1গুলো ডিসপ্লেতে দেখাচ্ছে, একটু দেখেন 10 সেকেন্ড পর Q1 অন হয়েছে, 10 মিনিট Q2 অন হবে, 10 মিনিট Q3 অন হবে। Q3 অন হলে Q1 সাথে সাথে কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। কারণ হচ্ছে একই টাইমের NC এবং NO ইউজ করে আমরা NO ইউজ করে Q3কে রান করছি, আর NC ইউজ করে Q1কে কী করছি, অফ করছি। এখানে দেখাচ্ছে, দেখেন বন্ধুরা, দেখলেন। তাহলে এ হচ্ছে আমার সিমুলেশন। এই জিনিসটা আনতে পারলে আশা করি আপনার বাকি প্রোগ্রামগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।